Honorable chairs of today's plenary sessions and the respected audience, the prioritizing mental health during the pandemic and beyond. This is the theme of this today's conference, the first national scientific conference of the Bangladesh Association of Psychiatrists. In this first plenary sessions, Professor Rubaid Amin and Professor Wajil Alam Chaudhury sir both are talking regarding this theme, and I also talk on the mental health care during pandemic experiences from Bangladesh. Though the theme is very common, so there are some common talks and issues within these topics. So I will skip some what already shown and said by Professor Rubaid Amin and Professor Wajil Alam Chaudhury sir. The first, I also give my tribute to the almost 200 doctors died during the কোভিড প্যান্ডেমিক ইন বাংলাদেশ। আমরা সেই আমাদের চিকিৎসক যারা জীবন দিয়েছেন এই কোভিড যুদ্ধে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি শুরু করছি। আজকের আলোচনায় খুব সংক্ষেপে আমি শেষ করব। কন্টেন্টের প্রথমে ইন্ট্রোডাকশনস, সেখানে কোভিড অ্যান্ড মেন্টাল হেলথ, বাংলাদেশ সিচুয়েশনস, কান্ট্রি রেসপন্সেস, and initiative by governments already shown by the Professor Rubaid Amin, and there are some initiatives by the non-government organizations, associations, and other professional bodies. And way forward, mental health and in new normal life. How can we address the mental health in new normal life? If you go to the introduction first, the world before the pandemic. প্রায় আমাকে একজন চিকিৎসক হিসেবে সাধারণ অন্য বন্ধুরা, মানুষেরা, স্বজনেরা জিজ্ঞাসা করেন যে আমরা আবার কবে স্বাভাবিক জীবনে ফিরে যাব। উত্তরে আমি বলি যে আমরা এখন বুঝতে পেরেছি যে কোভিডের আগেও কিন্তু আমরা স্বাভাবিক জীবনে ছিলাম না। সুতরাং আমাদেরকে নতুন করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে, কারণ কোভিডের আগে আমরা যেটিকে স্বাভাবিক ভাবতাম সেটি ছিল সিউডো নর্মাল, এক ধরনের ছদ্ম স্বাভাবিক। কারণটা কি? কারণ ইট ইজ নাও এক্সপোজড দ্যাট দ্য হেলথ সিস্টেম অফ এন্টায়ার ওয়ার্ল্ড ওয়াজ ভেরি আনপ্রিপেয়ার্ড, আনকুড অ্যান্ড আনস্মার্ট। আমরা এমন সব বিষয়ের দিকে এমফ্যাসিস দিয়েছিলাম, আমাদের অস্ত্রের দিকে, আমাদের পারমাণবিক সরঞ্জামের দিকে, যেখানে সারা পৃথিবীতে ক্যাটাস্ট্রফি অকার্স ইভেন ইন দ্য সেলফ প্রোক্লেমড সো কল ডেভেলপ ওয়ার্ল্ড, যারা নিজেদেরকে খুব উন্নত এবং অত্যন্ত দক্ষ রাষ্ট্র বলে দাবি করত, সেই সব দেশে দীর্ঘ অ্যাম্বুলেন্সের সারিতে মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র চিকিৎসার অভাবে। অর্থাৎ তাদের যে গতি, তাদের যে যাত্রা, সেটি সঠিক এবং স্বাভাবিক দিকে ছিল না। অর্থাৎ টোটাল হেলথ সিস্টেমটি আমাদের সম্পূর্ণভাবে আনপ্রিপেয়ার্ড ছিল। যদি আমরা বলি মেন্টাল হেলথ সিস্টেম কীরকম ছিল সারা পৃথিবীতে, সেখানে বেশ কিছু কোশ্চেন্স অ্যারাইজ করেছে সারা পৃথিবীর জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়। ওয়াজ দ্য মেন্টাল হেলথ সার্ভিস সিস্টেম অন দ্য রাইট ট্র্যাক? ওয়াজ দ্য মেন্টাল হেলথ সার্ভিস সিস্টেম প্রিপেয়ার্ড ফর এনি লার্জ ডিজাস্টার লাইক প্যান্ডেমিক? ওয়াজ ইট মোর কিউরেটিভ রাদার দ্যান প্রমোটিভ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় ডিজাস্টার কিন্তু সারা পৃথিবী প্রত্যক্ষ করে নাই, কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও আমরা কিন্তু মানসিক স্বাস্থ্য সেবাকে এই ডিজাস্টার প্রিপেয়ারনেসের মতো করে সারা বিশ্বের জন্য তৈরি করতে পারি নাই। এবং যেটি প্রফেসর ওয়াজিল আলম চৌধুরী স্যার বলে গেলেন যে ইজ কোভিড প্যান্ডেমিক অর সিন্ডেমিক, এবং এই আলোচনায় আমি আর বিস্তারিত যাব না। আমরা প্রফেসর নরমান সার্টোরিয়াস, যার উদ্ধৃতি অধ্যাপক চৌধুরী স্যার দিয়েছেন, সেখানে উনি 12ই ডিসেম্বর 2020 সালে নরমান সার্টোরিয়াস বলেছিলেন যে COVID-19 as syndemic as relation with the psychosocial concern. And what is syndemic? Syndemic is the synergistic effect of pandemic. That means the COVID-19 affect our education, economy, social norms, non-communicable diseases, and it is the socially transmitted issues, not the disease itself. The consequence of the COVID-19 also the socially transmitted disease. And the mental health, most important, the mental health has affected by the COVID-19 and its all the consequences. And Bangladesh perspectives, we have the service during the COVID-19 pandemic, we have the capacity building, advocacy and awareness, and some researches. And services provided mostly the very beginning online, then offline in the mental hospital. আমাদের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, পাবনা মেডিকেল কলেজ সহ, পাবনা মেন্টাল হসপিটাল সহ আমাদের দেশের যত মেডিকেল কলেজগুলো রয়েছে
এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগ এই কোভিডকালীন সময়ে একটি দিনের জন্য কিন্তু বন্ধ হয়নি, অর্থাৎ আমরা আমাদের সার্ভিস চালিয়ে গিয়েছিলাম। আমরা যদি ক্যাপাসিটি বিল্ডিং বলি, আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের জন্য আমাদের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় আমাদের লাইন ডিরেক্টর স্যার এখানে আছেন, সেখান থেকে কিন্তু আমরা স্বাস্থ্যকর্মীদেরকে প্রশিক্ষিত করেছি। প্রায় 3000 স্বাস্থ্যকর্মী অনলাইন এবং অফলাইনে কোভিডের উপরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, কোভিড অ্যান্ড মেন্টাল হেলথের উপরে। আমরা যদি অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস দেখি, আমরা অনেকগুলো প্যাম্পলেট দেখেছি, লিফলেট দেখেছি, প্রচারণা দেখেছি, গাইডলাইন্স ম্যানুয়াল, যেটা মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া বোথ কভার করেছে। আমাদের রিসার্চেস, আমরা সকাল থেকে অনেকগুলো ওরাল প্রেজেন্টেশনে দেখেছি যে কোভিড-19 নিয়ে কতগুলো রিসার্চ আমাদের দেশে হয়েছে। মোস্ট রিসার্চেস আর অনলাইন, অফলাইন, কিছু আছে মাল্টিসেন্ট্রিক, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশকে সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে একসাথে একটি মাল্টিসেন্ট্রিক রিসার্চ কিন্তু আমরা করতে সক্ষম হয়েছি। কান্ট্রি রেসপন্স কেমন ছিল? কান্ট্রি রেসপন্স ছিল খুবই, আমরা বলবো, দ্রুত গতিতে। আমাদের বর্তমান সরকার এবং স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন থেকে শুরু করে কোভিড ব্যবস্থাপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দ্রুত গতিতে যেই পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন ছিল সবগুলোই কিন্তু নিতে পেরেছেন। এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে কোভিড-19 এখন একটা সহনশীল পর্যায়ে রয়েছে। আমরা যদি সার্ভিসের কথা বলি, সবার আগেই কিন্তু মেন্টাল হেলথ সার্ভিস যখন দেওয়া শুরু হয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমে সারা দেশব্যাপী সার্ভিসটি শুরু করে, সেটা ডাইরেক্ট ফোন কল, হোয়াটসঅ্যাপ অ্যান্ড আদার্স। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ, and psychologists and their association, departments of the universities and private institutes like the individuals, those also are provided the mental health services and during the COVID-19. And offline service to the specialized psychiatric services to the hospital, যেটা আমি বলেছি আমাদের সকল মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সার্ভিস চালু ছিল। সাইকিয়াট্রিক সার্ভিসেস অ্যাট কোভিড ডেডিকেটেড হসপিটাল, সেখানে আমরা সার্ভিস দিয়েছি। অ্যান্ড সাইকিয়াট্রিস্ট আর ওয়ার্কিং ইন কোভিড ডেডিকেটেড হসপিটাল অলসো। Some of our young psychiatrists are working in the COVID-19 hospital as a general physicians, but they are providing the mental health service both. এবং আমরা কতগুলো স্ন্যাপশট দেখতে পাচ্ছি যেখানে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে শুরু করে কিভাবে অনলাইনে, অফলাইনে আমাদের বাংলাদেশ সাইকিয়াট্রিস্টরা সেই সার্ভিসটি দিয়ে গিয়েছেন। আমরা এই প্যাম্পলেটগুলো দিয়েছি, WHO সহযোগিতায় আমরা বাংলা করেছি। আমাদের যেই প্যাম্পলেটগুলো অধ্যাপক রোবেদ আমিন স্যার অলরেডি দেখিয়েছেন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় আমাদের অ্যাসোসিয়েশনসগুলোর সহযোগিতায় এগুলো তৈরি করা হয়েছিল। এবং আমরা কিন্তু বিশেষ শিশুদেরকেও কোভিডকালীন সময়ে কিভাবে মানসিক যত্ন নিতে হবে সেটার উপরও গাইডলাইন প্রস্তুত করেছিলাম, অটিজম এবং অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের শিশুদেরকে। ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা বলেছি যে আমরা ট্রেনিং ফর ম্যানেজমেন্ট অফ সাইকোসোশ্যাল ইস্যুজ ইন কোভিড-19 পেশেন্ট, এ ম্যানেজমেন্ট গাইডলাইন মেড বাই subcommittee of the mental health under the supervision of the National Technical Committee on COVID-19. আমাদের মঞ্চে আমাদের জাতীয় পরামর্শক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মোহিত কামাল স্যার উপস্থিত আছেন এবং স্যারের নেতৃত্বে, স্যারের সহযোগিতায় আমরা কিন্তু এই গাইডলাইনগুলো প্রস্তুত করতে সক্ষম হয়েছিলাম। এই গাইডলাইনের একটি প্রচ্ছদ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অ্যাডভোকেসি অ্যাওয়ারনেসের ভেতরে অসংখ্য গাইডলাইনের পাশাপাশি আমরা কিন্তু মেন্টাল হেলথ এক্সপার্টদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং মেইন স্ট্রিম মিডিয়ায় বেশ কিছু আলোচনাও আমরা দেখতে পেয়েছি। আমরা যদি দেখতে পাই স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইটে, সেখানে কোভিড এবং কোভিডের বাইরের অসংখ্য বিষয় নিয়ে আমাদের গাইডলাইন এই করোনাকালে প্রকাশিত হয়েছে। এবং এই সময় যেই গাইডলাইনগুলোর কথা কয়েকটি যদি আমরা এখানে উল্লেখ করি, কোভিড-19 প্যারেন্টিং, COVID-19 and mental health service to the person with the autism spectrum disorder, COVID-19 pandemic and mental health support service to the child, and এই সময় আমাদের কিভাবে সাইকোসোশ্যাল কেয়ার আমরা দেব অন্যকে সেটার জন্য, এবং প্রতিবন্ধীদের জন্য বিবেচ্য বিষয়সমূহ নিয়েও কিন্তু সরকারি গাইডলাইন আমাদের রয়েছে। নানান সোশ্যাল স্টিগমা ছিল, থানকুনি পাতা থেকে শুরু করে ইথাইল অ্যালকোহল নিয়ে আমাদের আলোচনা হয়েছে মেইন স্ট্রিম মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ায়। সেই মিথ বাস্টার্সগুলোকেও কিন্তু আমরা ভেঙেছি আমাদের বিভিন্ন ধরনের প্রকাশনার মধ্য দিয়ে, সেই মিথগুলোকে আমরা ভেঙেছি। অসংখ্য মিথ বাস্টার্স আমাদের প্রকাশিত হয়েছে এই কোভিডকালীন সময়টিতে। আমরা দেখেছি অনলাইনে, অফলাইনে আমাদের মনের খবর, মনের বন্ধু, নানান প্রতিষ্ঠান, সূচনা ফাউন্ডেশন এই সময়ে সার্ভিস দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রফেসর ওয়াজিল আলম চৌধুরী স্যার থেকে শুরু করে আমাদের অসংখ্য সাইকিয়াট্রিস্টরা টেলিভিশন সহ সোশ্যাল মিডিয়ায় তারা অ্যাপিয়ার করেছিলেন। কোভিডকালীন সময়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক তাদের মূল্যবান মতামত দিয়েছেন।
সাধারণ মানুষেরা তাতে উপকৃত হয়েছে এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু আলাদা একটি সচেতনতা তৈরি হয়েছে এই সময়টিতে। শুধু কোভিডকে কেন্দ্র করেই আমরা মানসিক স্বাস্থ্যকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছি। এবং করোনার দুষ্ট চক্রে আমাদের যে মনের কষ্টটি বেড়ে যাচ্ছে, এটি কেবল বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বেই, এবং সারা বিশ্বের রিসার্চগুলোকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো কোভিডকালীন সময়টিতে মানসিক স্বাস্থ্য সংকট অনেকখানি বেড়েছে। তবে আমরা একটা জিনিস বলতে চাই, মোস্ট অফ দ্য স্টাডিজ হ্যাভ কন্ডাক্টেড অনলাইন অ্যান্ড নট রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার পপুলেশন, এবং মেথোডোলজিতেও নানান ধরনের লিমিটেশনস ছিল। সেই কারণে সেটাকে সবসময় কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলা যাবে না, এবং তা সত্ত্বেও আমরা যেই ফাইন্ডিংসগুলো পেয়েছি সেগুলো এইটুকুই আমাদেরকে কনক্লুশন করে যে কোভিডকালীন সময়ে মানসিক সংকট আগের চাইতে কিছুটা হলেও বেড়েছে। আমরা যদি একটি স্টাডির কথা বলি, যে প্রিভিলেন্স অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন ইন সাউথ এশিয়া ডিউরিং কোভিড-19 এ সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস। সাউথ এশিয়ান রাষ্ট্রগুলোতে মেন্টাল হেলথ নিয়ে যতগুলো গবেষণা হয়েছে তার একটা মেটা অ্যানালাইসিস করার চেষ্টা এখানে হয়েছে। এখানে 35 স্টাডিজ ওয়ার সেখানে ডিসকাসড, এবং আমরা দেখতে পেয়েছি যে অ্যাংজাইটি ছিল 41% ভেতরে এবং ডিপ্রেশনের লক্ষণ ছিল 34% ভেতরে। সংখ্যাটা হয়তো অনেক বড়, কিন্তু এটি আমাদের 35টি স্টাডির রিপোর্টকেই রিফ্লেক্ট করে। আমরা দেখতে পেয়েছি কোভিড-19 প্যান্ডেমিকের সময় সিরিয়াস সাইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস বাংলাদেশ, এ পপুলেশন বেসড ন্যাশনাল স্টাডি, এটাও অনলাইন স্টাডি, এটাও পাবলিশড। এখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বহুগুণ বৃদ্ধি পেয়েছে, প্রায় 30% থেকে শুরু করে 40%-এর কাছাকাছি। এবং ইম্প্যাক্ট অফ কোভিড-19 প্যান্ডেমিক অন মেন্টাল হেলথ এবং জেনারেল বাংলাদেশি পপুলেশনে ক্রস সেকশনাল স্টাডি, অ্যানাদার স্টাডি, সেখানেও একই ধরনের ফলাফল আমরা পাই। আমি ফলগুলোকে খুব রিপিট করছি না, সংখ্যা খুব গুরুত্বপূর্ণ নয়, আমরা শুধু বলতে চাই স্ট্রেস বেড়েছে, অ্যাংজাইটি বেড়েছে, ডিপ্রেশন বেড়েছে। সেই সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ, সেটা নলেজ, অ্যাটিটিউডস অ্যান্ড ফিয়ার অফ কোভিড-19 ডিউরিং দ্য র্যাপিড রাইজ পিরিয়ড অফ বাংলাদেশ। নলেজ অ্যাটিটিউড নিয়ে একটি গবেষণা হয়েছে, আমাদের একজন সাইকিয়াট্রিস্ট এস এম ইয়াসির আরাফাত এর সাথে সংযুক্ত ছিলেন, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশ হ্যাজ রিপোর্টেড হাই প্রিভিলেন্স অফ সেলফ আইসোলেশন, পজিটিভ প্রিভেন্টিভ হেলথ বিহেভিয়ার রিলেটেড টু কোভিড-19 অ্যান্ড মডারেট টু হাই ফিয়ার লেভেলস। আমরা সাধারণ আলোচনায় যতই বলি না কেন আমাদের দেশের মানুষ সচেতন নয়, গবেষণায় কিন্তু উঠে এসেছে যে আমাদের দেশের মানুষ সচেতন, তারা মাস্ক পরে, তারা সেলফ আইসোলেশন করে, এবং a positive attitude was reported for the majority of the subjects, reflecting the belief that COVID-19 was controllable and containable. তার মানে পজিটিভ অ্যাটিটিউড কিন্তু গবেষণায় পেয়েছি আমরা সাধারণ বিশ্বাসে কি বলি সেটা আলাদা। আমাদের একটি অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন পেয়েছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভিতর গবেষণা করে, সেখানেও আমরা সংখ্যাটা অনেক বড় পেয়েছি। আমাদের এটা আমরা দেখিয়েছি অলরেডি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটিকে অ্যাফিলিয়েট করেছে আমাদের একটি গবেষণা। আমাদের একটি অত্যন্ত পুরনো জার্নাল, প্রায় 1909 সালের জার্নাল, ইতালি থেকে প্রকাশিত, মিনার্ভা মেডিকা, সেখানে কিন্তু আমাদের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বাংলাদেশের। তাসদিক হাসান দীপ এখানে আছেন, তার নেতৃত্বে এই গবেষণাটি হয়েছিল, একটি অ্যাড্রেসিং দ্য কোভিড-19 রিলেটেড স্টিগমা অ্যান্ড ডিসক্রিমিনেশন এ ফ্লাইট এগেন্স্ট ইনফোডেমিক ইন বাংলাদেশ। ইনফোডেমিক নিয়ে আমরা কথা কম বলেছি, শুরুতে কিন্তু আমাদের এই যে আমরা যেটা বললাম থানকুনি পাতা, ইথাইল অ্যালকোহল, নানা বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছিল, এবং গরমে চলে যাবে, শীতে আসবে, নানান বিষয়গুলোর আলোচনা হয়েছিল, সেগুলোকে আমরা ইনফোডেমিক বলি। সেই ইনফোডেমিক নিয়ে আমাদের একটি গবেষণাপত্র কিন্তু প্রকাশিত হয়েছে, এটিও একটি রিসার্চের একটি অংশ। আমাদের কোভিড-19 ব্লেসিং ফর ই কমার্স, আমরা মানসিক স্বাস্থ্যের বাইরে যেও আমাদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করেছেন। আমাদের ডাক্তার এবিএম ইয়াসির আরাফাত, ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু গবেষণা আছে যে ই কমার্স আমাদের দেশে এই সময় বেড়েছে, এটিও একটি গুরুত্বপূর্ণ। আমাদের সব শেষে যে গবেষণাটির কথা উল্লেখ করব সেটি সকালে আমাদের একটি ওরাল প্রেজেন্টেশনে ইতিমধ্যে বলা হয়েছে, কমেট জি, কোভিড-19 প্যান্ডেমিক অ্যান্ড অনলাইন কোশ্চেনিয়ার গ্যাদার্ড ডাটা ফ্রম 55,000 পপুলেশন, 55,000 মানুষের উপরে 40টি রাষ্ট্রে এই গবেষণা কর্মটি হয়েছে। বাংলাদেশের 40টি রাষ্ট্রের অন্যতম একটি, এবং বাংলাদেশের গবেষকরা সেখানে অংশ নিয়েছিলেন। আমাদের তাসদিক হাসান দীপ ছিলেন, আমরা ছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স ডিপার্টমেন্ট সেখানে অংশ নিয়েছিল, এবং সেখান থেকে আমরা দেখেছি এটি এ পর্যন্ত বিশ্বের কোভিড এবং মেন্টাল হেলথ নিয়ে প্রকাশিত সবচেয়ে বড় গবেষণা, এবং বাংলাদেশের সৌভাগ্য যে বাংলাদেশ এই গবেষণার অংশ। এই যাবৎ প্রকাশিত বিশ্বের সবচেয়ে বড় গবেষণা এটি কোভিড ও মেন্টাল হেলথ নিয়ে। সেখানে প্রবাবল ডিপ্রেশন ওয়াজ ডিটেক্টেড ইন 17% অ্যান্ড ডিস্ট্রেস ইন 16%, অনেকটা রিজনেবল, এটা কিন্তু খুব হাই না যে অন্যদের মতো যে 36-40 নয়, এটা 17-16%। A significant percentage reported a deterioration in the mental state, family dynamics and everyday lifestyle. এখানে কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ, এখানে মেল ফিমেলের বাইরেও যেটা একটা নন বিনারি জেন্ডার, আমরা যেটাকে ট্রান্সজেন্ডার বলি,
থার্ড জেন্ডার বলি, তারাও কিন্তু এই গবেষণাপত্রে অংশ নিয়েছিলেন এবং তাদেরকেও কিন্তু এখানে অংশ নেওয়া হয়েছিল। বাংলাদেশের 2 জন মানুষ, আমরা নাম উল্লেখ করতে চাই না, তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তারা এই থার্ড জেন্ডারের পপুলেশনের এই গবেষণাপত্রে কিভাবে তাদের থেকে আমরা ডাটাটি নিতে পারি, এটা আমাদের একটা গবেষণাপত্র ছিল। এবং সবশেষে আমি যেটি বলবো, ওয়ে ফরওয়ার্ড, আমরা মেন্টাল হেলথ অ্যান্ড নিউ নর্মাল লাইফ, আমরা কিভাবে নতুন জীবনধারায় আমাদের মানসিক স্বাস্থ্যকে দেখব। আমাদের মানসিক স্বাস্থ্যকে আমরা বলেছি কোভিডের আগেও রাইট ডিরেকশনে ছিল না, এখন আমরা রাইট ডিরেকশনে আনার চেষ্টা করছি। ভবিষ্যতে মেন্টাল হেলথ যেন রাইট ডিরেকশনে থাকে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই ওয়ে ফরওয়ার্ড। এই ওয়ে ফরওয়ার্ডের যাওয়ার আগে কোভিডের যে স্ন্যাপশটটা যদি আমরা বলি, এই যাবৎ আমাদের দেশে প্রায় 28,000 মানুষ কোভিডে মৃত্যুবরণ করেছেন এবং তার বিপরীতে আমাদের দেশে মৃত্যু হার কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশের মৃত্যু হারের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে কম, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এটি আমাদের স্বাস্থ্য বিভাগের একটি অনন্য অবদান হিসাবে আমরা মনে করি। পাশাপাশি যদি ভ্যাকসিনেশন স্ট্যাটাস দেখি, 17ই ডিসেম্বর পর্যন্ত, আজ 21শে ডিসেম্বর, 17ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে 27% মানুষ ডাবল ডোজ ভ্যাকসিন নিয়েছেন এবং 53% মানুষ কমপক্ষে 1 ডোজ হলেও ভ্যাকসিন নিয়েছেন। এটি হচ্ছে আমাদের 17ই ডিসেম্বর পর্যন্ত ভ্যাকসিনের চিত্র। এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কমিটমেন্ট করেছেন 2022 সালের ডিসেম্বরের মধ্যে 100% মানুষ ভ্যাকসিনের আওতায় চলে আসবেন। আমরা ন্যাশনাল মেন্টাল হেলথ পলিসি তৈরি করেছি। এই পলিসিতে কিন্তু প্যান্ডেমিক, ডিজাস্টার, ম্যানমেড ডিজাস্টার, আমাদের ন্যাচারাল ডিজাস্টার, এগুলোর কথাগুলো আছে, কিভাবে আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারবো। আমাদের মেন্টাল হেলথ স্ট্র্যাটেজিক প্ল্যানের কথা আমাদের লাইন ডিরেক্টর স্যার বলে গিয়েছেন। এই মেন্টাল হেলথ স্ট্র্যাটেজিক প্ল্যানের ভেতরে আমাদের নানান কম্পোনেন্টগুলো আছে, আমি সেগুলোকে খুব বিস্তারিতভাবে এখন বলবো না, সেই জিনিসগুলো ইতোমধ্যে আলোচনা হয়েছে। শুধু একটা জিনিস আমরা বলতে চাই, যেটাকে আমরা রাউন্ড করে দেখিয়েছি, সেটা হচ্ছে স্পেশাল গ্রুপ অ্যান্ড সিচুয়েশনস should be addressed for the mental health services। তার মানে কোভিড-19কে মাথায় রেখে, ভবিষ্যৎ প্যান্ডেমিককে মাথায় রেখে, যে কোনো দুর্যোগকে মাথায় রেখে আমাদের মেন্টাল হেলথ স্ট্র্যাটেজিক প্ল্যানে কিন্তু বিশেষ জনগোষ্ঠী এবং ডিজাস্টারের জন্য কর্মপরিকল্পনা রাখা হয়েছে। আপনারা জানেন এই স্ট্র্যাটেজিক প্ল্যানের মূল উপদেষ্টা ছিলেন এবং লিড কনসালটেন্ট ছিলেন সাইমা ওয়াজেদ, এবং তার নেতৃত্বেই কিন্তু আমরা করেছিলাম। এবং যখন শুরু করেছিলাম তখন কিন্তু প্যান্ডেমিক আসে নাই, কিন্তু দূরদর্শী নেতৃত্ব সবসময় জানে কোন বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। কোভিড প্যান্ডেমিক আসার আগেই ডিজাস্টার এবং এই প্যান্ডেমিক ইস্যুসগুলো কিন্তু আমাদের ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানে সংযুক্ত হয়েছিল। আমাদের WHO স্পেশাল ইনিশিয়েটিভের কথা অধ্যাপক রবিদ আমিন স্যার বলেছেন, আমি আর দ্বিরুক্তি করব না। আমি সব শেষে যেটি বলবো, মেন্টাল হেলথ এন্ড নিউ নর্মাল লাইফ, নতুন জীবনধারায় আমাদের মানসিক স্বাস্থ্য কীরকম হবে। আমরা বলতে চাই এখানে মানসিক স্বাস্থ্যের অ্যাক্সেসিবিলিটি বাড়াতে হবে। 92% ট্রিটমেন্ট গ্যাপের কথা আমরা দেখেছি, আমরা কিভাবে অ্যাক্সেসিবিলিটি বাড়াতে পারি, জনগণের দোরগোড়ায় মানসিক স্বাস্থ্য সেবাকে নিয়ে যেতে পারি। ইন্টিগ্রেশন অফ দ্য মেন্টাল হেলথ ইন প্রাইমারি হেলথ কেয়ার, প্রাথমিক স্বাস্থ্য সেবায় মানসিক স্বাস্থ্যের অংশগ্রহণই হবে আমাদের নতুন জীবনধারার প্রথম কমিটমেন্ট। আমরা ভার্চুয়াল সেবা রাখবো, এটা ওয়ার্ক প্লেস অ্যান্ড এডুকেশন। মেন্টাল হেলথ, আমাদের মেন্টাল হেলথকে আমাদের অগ্রগামী করতে হবে এবং স্ট্রেনদেন দ্য রোল অফ প্রফেশনাল বডিজ লাইক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, বাখাম এটসেট্রা। আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের সভাপতি স্যার ওয়াজিল আলম চৌধুরী স্যার দেখিয়েছেন কোভিডকালীন সময়ে, প্যান্ডেমিকের সময় আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যরা কিভাবে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করেছে সম্পূর্ণ বিনামূল্যে, ঘরে থেকে, অনলাইনে এবং অফলাইনে। ফলে আমাদের ভবিষ্যতের মেন্টাল হেলথ সার্ভিসের ক্ষেত্রে অ্যাসোসিয়েশনগুলোর ভূমিকা গুরুত্বের সাথে বিবেচিত করতে হবে। অ্যান্ড রিভিশন অফ অল রিলিভেন্ট কারিকুলাম, এমফ্যাসিস মেন্টাল হেলথ, MBBS, নার্সিং, সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ইনক্লুডিং দ্য মেন্টাল হেলথ। আমরা প্রত্যেকটি কারিকুলামে মেন্টাল হেলথের অন্তর্ভুক্ত চাই এবং মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ ছাড়া এটি সম্ভব হবে না। সবশেষে আমি উল্লেখ করতে চাই ইউভাল নোয়া হারিরি, তিনি একটি প্রবন্ধে লিখেছিলেন দ্য ওয়ার্ল্ড আফটার করোনা ভাইরাস। উনি বলেছিলেন হিউম্যানিটি নিডস টু মেক এ চয়েস, উই উইল ট্রাভেল ডাউন দ্য রুট অফ ডিসইউনিটি or we will adopt the path of global solidarity. If we choose disunity, this will not only prolong the crisis but will probably result in even worse catastrophe in the future. If we choose the global solidarity, it will be a victory not only against the coronavirus but against all future epidemics and crises that might assail the humankind in the 21st century. আমরা মনে করি আগামী দিনের পৃথিবী নতুন জীবনধারার পৃথিবী হবে। নেক্সট ওয়ার্ল্ড ইজ দ্য ওয়ার্ল্ড অফ সলিডারিটি। সবাইকে বিজয়ের মাঝে ডিসেম্বরে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।